ওলি মানি না, আমি ডাইরেক্ট আল্লাহকে মানি। তো আল্লাহ বলতেছে কি, এটা আমার জানা দরকার আছে না? তুমি ওলি মানবা না, মুর্শিদ মানবে না, ঠিক আছে, আমি তোমার সাথে কি করবো না, তর্ক করবো না। এখন তুমি সূরা কাহাফের কোরআনের 17 নম্বর আয়াত মানবে কিনা? সে যদি বলে আমি মানবো, তখন আমি তাকে বলবো ওয়ামাই ইউদিলিল, আল্লাহ যাকে গোমরাহ করে, ফালান তাজিদ লাহু, আপনি তার জন্য পাবেন না ওয়ালিয়া, কোন ওয়ালি, ওয়া মুর্শিদা, কোন মুর্শিদ। অর্থাৎ যে গোমরাহ সে ওয়ালিও পায় না, মুর্শিদও পায় না, সেই পায় যার কপালে আল্লাহ হেদায়েত রেখেছে। সুবহানাল্লাহ। এজন্য সবাই একবার আওয়াজ করে অন্তর থেকে বলেন, আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে চাই কি চাই না? চাই। আমরা কি পূজা করব না জিয়ারত? জিয়ারত। সিজদা না সালাম? সালাম। বলো না সিজদা না সালাম? সালাম। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলিদের দরবারে সালাম দেওয়ার জিয়ারত করার তৌফিক দেন। আমিন। আবার অনেকে, আমি এখানে অনেকগুলো মাসালা বলবো কোরআন থেকে, নিজের থেকে না। কেন বলবো? আপনারা আবার অনেকে বলতে পারেন হুজুর মাজার বানানো, বলো না মাজার বানানো এটা কোথায়? আল্লাহর ওলির মাজারের পাশে যে দেওয়াল বানায়, বা আল্লাহর ওলির মাজারের পাশে ঘর বানায়। অনেক অনেক বলে, অনেক আল্লাহর ওলির কবরের পাশে মসজিদ আছে না? আছে। কথা বলেন, আমরা কি সিজদা কি কবরকে দেব নাকি মসজিদে নামাজ পড়বো? মসজিদে নামাজ। আচ্ছা, আপনাদের এখানে আশেপাশে মসজিদ নেই? আছে। মসজিদের পাশে কবরস্থান নেই? আছে। তো কবরস্থানের পাশে মসজিদ নেই? আছে। মসজিদের পাশে কবরস্থান নেই? আছে। আপনাদের এলাকার নামাজ পড়ছে, পড়ে নাই, বিড়ি খাই না, সিগারেট খাই, ইয়াবা খাই না, গাঁজা খাই, আপনারা মাইন্ড করিয়েন না। হ্যাঁ, ভালো না খারাপ, লুচ্চা না চোর না ডাকাত, ঠিক নেই, তার খবর যদি মসজিদের পাশে হইতে পারে, তাহলে গৌসুল আজম ভান্ডারীর মাজারের পাশে যে মসজিদ আছে সেখানে নামাজ পড়লে সমস্যা কি? ঠিক না বলেন? ঠিক। এই জন্য মাজারের পাশে যেখানে কবর নাই সেখানে মসজিদ বানানো, নামাজ পড়া, এটা কোরআনে সূরা কাহফের শিক্ষা। এই দলিল আপনাদেরকে আমি দিয়ে যাব, দিতে না পারলে আপনারা আমাকে বেঁধে রাখবেন, ঠিক আছে? ঠিক। কথা বলেন, ঠিক আছে? ঠিক। আল্লাহর ওলিদের মাজারের পাশে মসজিদ বানানো জায়েজ আছে না? নাই? আছে। কথা বলতেছেন না? আছে। আছে। বলেন জায়েজ আছে? আছে। এটা কি আমার নিজের কথা না কোরআনের? কোরআনের। ইনশাআল্লাহ বলবো, আমি বলবো, বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আছে। এখানে বড় চমৎকার করে বলা হয়েছে 18 নম্বর আয়াতে কি, ওয়াতাহাসাবুহুম আইকাযা, আপনি যদি তাদেরকে গিয়ে দেখেন, আমার নবীকে আল্লাহ বলতেছেন, আপনি যদি তাদেরকে গিয়ে দেখেন, দেখবেন আপনার মনে হবে তারা কি জাগ্রত, অথচ ওহুম রুকুদুন, তারা কিন্তু ঘুমন্ত। তারপরে বলতে নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, এরা কি করে জানেন? আল্লাহ তাআলা ওদেরকে কি করেছে, কিছুক্ষণ পরপর, কিছুক্ষণ এরা ঘুমন্ত অবস্থায় ডান দিকে পাশ ফিরে, আবার ঘুমন্ত অবস্থায় বাম দিকে পাশ ফিরে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা ফিরায়। এরপর আল্লাহ কি বলছেন, আমি একটা আয়াত পড়বো, আয়াতের অংশ আপনাদের যদি কলিজায় লাগে আল্লাহু আকবার বলবেন? বলবো। কথা বলনা বলবেন? বলবে। وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَيْهِ بِالْوَصِيدِ। আল্লাহু আকবার। এলাকার মধ্যে কি গজব নাজিল হচ্ছে না রহমত? রহমত। এবার তাফসীর থেকে আরেকটা হাদিস বলি, সূরা জুমার দিয়ে সূরা কাহফের কথা বলছি কিনা? 10 আয়াতের কথা বলছি কিনা? এবার তাফসীর থেকে আরেকটা হাদিস বলি। আল্লাহ রাসূলের এক সাহাবী সূরা কাহফ তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে দেখলেন ওনার পাশে একটা, এটা সূরা বাকারার ক্ষেত্রে একজন সাহাবীর ঘটনা, আবার সূরা কাহফের ক্ষেত্রে আরেকজন সাহাবীর ঘটনা। ওনার ঘরের মধ্যে পাশে একটা জানোয়ার, মানে গাদা ঘোড়া যে কোনো একটা কিছু ছিল, কাহফ তেলাওয়াত করা অবস্থায় এটা নাচতেছে। বললেন ইয়া রাসূলুল্লাহ, নাচতেছে, আমি বন্ধ করে দিলাম। তখন আমার নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সূরা কাহফ তেলাওয়াত করছি, আমার ঘরের মধ্যে একটা জন্তু ছিল, এটা নাচতেছে, আমি তেলাওয়াত করলে ওটা নাচে, লাফায়, আমি বন্ধ করলে ওটা লাফানি বন্ধ হয়। তো এরপর আমি ঘর থেকে বের হয়ে চিন্তা করলাম, কোরআন তেলাওয়াত করলে তো আর জানোয়ার লাফায় না, দেখি বাইরে কিছু আছে কিনা। দেখলাম আমার ঘরের উপরে একটা মেঘের ছায়ার মতো এসে গেছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকাস সাকিনাতু নাযালাত লিসূরাতিল কোরআন, তুমি যেহেতু কোরআনের সূরা কি করতেছো, তেলাওয়াত করতেছো, সূরা কাহফ, এই জন্য সাকিনা নাযিল হয়েছে। সাকিনা মানে কি? আমাদের সকিনা খাতুনা, আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ।
অবস্থা হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের কি নাজিল হয়েছে? ফেরেশতা। নাজিল হয়েছে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, তো এই জন্য কোরআন শরীফ যেখানে তেলাওয়াত করা হয় সেখানে রহমত হয় কি হয় না? হয়। আচ্ছা, আমার মতো হাজার হাজার নেতা, আমি একটা দলের নেতা, আমি যদি মনে করেন 1 ঘন্টা বক্তব্য রাখলাম, এখানে কি রহমত নাজিল হবে কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু আজকে আপনারা যারা কোরআন তেলাওয়াতের সময় যারা বসছেন, এখানে রহমত আছে না নেই? আছে। এটা কি আপনাদের মাথায় থাকবে? থাকবে। কথা বলো, থাকবে? থাকবে। আর কোন মাহফিলে গেলে মাথায় থাকবে? থাকবে। বলেন ইনশা আল্লাহ। আর জোরে বলেন ইনশা আল্লাহ। মনে রাখবেন, মাছ মজা করার জন্য ধন্যবাদ দেওয়া হয়, ধন্যবাদের জন্য মাছ রান্না করা হয় না। মাংসকে মজাদার করার জন্য আদা দেওয়া হয়, আদা খাওয়ার জন্য মাংস দেওয়া হয় না। হয় না। কথা বুঝেন না মনে হয়? বুঝছি। শাককে মজা লাগার জন্য কাঁচামরিচ খাওয়া হয়, কাঁচামরিচের জন্য শাক খাওয়া হয় না। কথা বুঝে আসছে? সুতরাং আপনি আমাকে ফোরকান কাদেরীকে ভালোবাসবেন কি কিসের জন্য? আল্লাহ এবং রসুলের জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমি মাছ আর ভাত আর শাকের সাথে তুলনা দিচ্ছি না, আমাদের আকল যতটুকু ততটুকু মেসাল, এটা আমাদের আকল অনুযায়ী মেসাল। কারণ আল্লাহ ফিকরা দিয়েও কি দিয়েছেন মেসাল, দিয়েছে। আল্লাহ তাআলা মাকড়সা দিয়েও কি দিয়েছেন মেসাল দিয়েছে। মেসাল দিয়েছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ, আমিন বলেন। আচ্ছা বলেন, আমি ফোরকান কাদেরী মনে করেন একটা দল করি, আমাকে সহ এই স্টেজে যারা আছে সবাইকে যদি এক পাল্লায় দেওয়া হয়, কোরআনের একটা হরফের সমান হবে না। সবাই বলেন না, হবে না। রসুলের একটা হাদিসের সমান হবে না। সুতরাং এটা ভবিষ্যতে মাথায় রাখবেন, থাকবে থাকবে না? ইনশাআল্লাহ। মাথায় থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আরেকবার আয়াতটা বলি, দেখি আবার আল্লাহু আকবার বলেন কিনা। ওয়া কালবুহুম বাসিতু যিরাইহি বিল আল্লাহু আকবার। এখন আপনারা মনে মনে চিন্তা করতেছেন, হুজুর 2 বার বললেন, 2 বার আল্লাহু আকবার বলেন, অর্থ কি? এখন অর্থটা শুনেন। ওয়াকাল মোহম, তারা যখন 7 জন ঘুমাচ্ছিল, সূর্য যখন তাদেরকে সম্মান করে ডানে আর বামে সরে যাচ্ছিল, তখন তাদের কালবুহুম, তাদের কুকুরটা জেরাইহি বিল ওয়াসিদ, বাসিতুন জেরাইহি বিল ওয়াসিদ, তাদের গুহার মাথায় মুখে দরজায় যে চৌকাঠ আছে, চৌকাঠের মধ্যে 2টা পা সামনের দিকে দিয়ে মনিবের দিকে যেমন কুকুর বসে থাকে সেভাবে বিনয়ের সাথে বসেছিল। এই কথাটা আমার ভালো লেগেছে, এজন্য লৌহে মাহফুজের কোরআনে আমি আল্লাহ তাআলা সেটা বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কুকুরের বৈঠক। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যারা এখানে মাহফিলে বসছেন, আপনারা যদি বলেন আল্লাহ আমার আর কিছু লাগবে না, ওই আসহাবে কাহফের কুকুর মতো যদি আমার বৈঠকটা যদি অন্তত হয়, তাহলে আমি খুশি। সুবহানাল্লাহ। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমি মানুষ যেভাবে বসে, সাহাবীরা যেভাবে বসে, সাহাবী যেভাবে বসে, সিদ্দিক আকবর যেভাবে বসেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেভাবে বসেছে, সেভাবে আমি বসতে পারি নাই। হাসরের মাঠে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, বাংলা বাজারে ঈদে মিলাদুল নবী মাহফিল হয়েছিল, এখানে নারে সাত হয়েছিল, আমি সেখানে আমি আপনার সাহাবায়ে কেরামের মতো বসতে পারি নাই। আমি আসহাবে কাহফের কুকুরের চাইতে অদম হিসেবে একজন আদানা, আপনি নবীর দরবারের কুকুর হিসেবে বসেছি। আমার নবী বলবে, কুত্তা যেখানে বেচতে যাবে, তোকে আমি কেমনে জাহান্নামে দেব, যাও তুই সিদ্দিক আকবরের সাথে জান্নাতে চলে যা। আরে তাকবীর। আরে রিসালাত। আরে গাউস। আরে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লাহু আকবার। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। এবার আসেন, সেই ইয়ার মধ্যে তারা কয় বছর ছিল? বলেন না, 309 বছর। আমি কিন্তু বিশাল 110টা আয়াত তো বলতে পারবো না, শুধু সারমর্মটা বলে দিই। 309 বছর পরে এরা ঘুম থেকে উঠছে, উঠে এদের সাথে কিছু টাকা পয়সা আছে না নেই? আছে। কথা বলেন, আছে না? আছে। সেই টাকা পয়সা দিয়ে একজনকে বলছে বাজার থেকে কিছু কিনে আনো। বাজারে যখন পয়সাগুলো দেওয়া হলো, দোকানদারে বলতেছে এগুলো কি? এগুলো টাকা। আসল বলে যে এগুলো কখনকার? বলে যে এই তো আমরা
ঘুম থেকে মাঝখানে একদিন বা আধা দিন ঘুমছিলাম, ঘুম থেকে উঠে আমরা আমাদের খিদা লাগছে খাবার জন্য, এখন সবাই এদেরকে ঘিরে ধরছে। লাস্টে হিসাব করে দেখতেছে 309 এইটা 309 বছর আগে যে বাদশা ছিল, সেই সে বাদশার আমলে ছাপানো কতগুলো মুদ্রা, এই মুদ্রাগুলো তারা তখন সবাই বলতে তোমরা কয়জন, বলে আমরা 7 জন, আমাদের সাথে একটা কুকুর আছে। তখন সারা শহরে প্রচার হয়ে গেল যে 7 জন মানুষ 309 বছর আগে বাদশার থেকে জান রক্ষার জন্য ঈমান নিয়ে পালিয়ে গিয়েছিল আল্লাহ গুহার ভিতরে, তাদেরকে খাবার ছাড়া পানি ছাড়া জিন্দা রেখেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? পারে। ইন্নাল্লাহ আলা। তখন হযরতে আচ্ছা দেখ, ওই লোকটাকে নিয়ে মানুষটাকে নিয়ে সবাই এলাকার সবাই কোথায় গেছে? গুহার মুখে গেছে। মনোযোগ, কিসের মুখে? গুহার মুখে। বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি আমার সঙ্গী সাথীদেরকে ডেকে আনি। তো ওই লোকটা গুহার ভিতরে ঢুকছে। আমার কথা শুনবেন, আপনাদের শোনার ইচ্ছে আছে? ভিতরে ঢুকছে, ঢুকার পর সবাই বলতেছে আমরা নাকি 309 বছর আগে বের হয়েছিলাম, আমাদের ঘুমের মধ্যে 309 বছর চলে গেছে, এখন আমরা কি করব? তখন ওরা ভয় পাচ্ছে, কেউ বের হচ্ছে না। হঠাৎ করে আল্লাহ তাআলার হুকুমে তাদের আবার ঘুম চলে এসেছে। এই ঘুমের মধ্যেই অধিকাংশ মুফাসসিরদের রিওয়ায়াত হলো এই ঘুমের মধ্যে তাদের কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন, আল্লাহ চাইলে খাবার ছাড়া পানি ছাড়া একটা মানুষকে জিন্দা রাখতে পারে কি পারে না? পারে। ভাই আমাদের দেশে কিছু নাস্তিক নেই? আছে, কথা বলবেন না। আছে। নাস্তিকদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সমাজের মধ্যে, দেশের মধ্যে লাঞ্ছিত হয়েছে। আবার আল্লাহর ওলি বিরোধী যারা, তাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে আরো কিছু মানুষ লাঞ্ছিত হচ্ছে। ঠিক ঠিক না বলেন? এই জন্য আমরা নাস্তিকদেরকেও প্রশ্রয় দিতে চাই না, আমরা আল্লাহর ওলির যারা বিরোধিতা করে তাদেরকেও প্রশ্রয় দিতে চাই না, প্রশ্রয় দিতে চাই না। এই জন্য আমরা নাস্তিকদেরকেও ঘৃণা করি, যারা ওলির সাথে বেয়াদবি করে তাদেরকে আমরা কি করি? ঘৃণা করি। ঠিক না বলেন? ঠিক। এই জন্য নাস্তিকদেরকেও প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে তাদেরকেও প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা আমি কি শেষ করে দেবো? আপনাদের শোনার ইচ্ছে আছে? আছে। অনেক লম্বা কাহিনী, অনেক লম্বা সূরা, কিন্তু সংক্ষেপ করে কিছু কথা বলি, না বললে হয় না। কারণ আমাদের প্যান্ডেল এটা বানাইতে কমপক্ষে 2-3 দিন লাগছে, বলা লাগে নাই? এখন আমি প্রধান বক্তা, আমি যদি মানুষ আসছে আসে নাই এটা চিন্তা করে যদি আমি চলে যাই, অনেক নবী 900 বছর দাওয়াত দেওয়ার পরেও 50 জন উম্মত পাইছে। কয়জন? এখন ওই নবী কি ফেইলুর? না। ওই নবী কি ফেল করছে বলা যাবে? ওই নবী যতটুকু করেছে ততটুকু সফল, ওইটাই তার সফলতা। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। অনেক নবী 5 জন নিয়ে খাসারে উঠবে, অনেক নবী 1 জন নিয়ে উঠবে। বলে না কয়জন? 1 জন। আর আমার নবীর উম্মত হবে হাসরের দিন টোটাল সব নবী 120 কাতা, এর মধ্যে অন্যান্য নবীদের 40 কাতা, শুধু আমার নবীর উম্মত হবে 80 কাতা। 80 কাতা। এই জন্য আমরা কি বেজার না খুশি? যারা খুশি একটু জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, ওদিন গো দেখা কবরে আসিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিব যখন কবরে শোয়া, লয়েন গোকুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
এবার দেখেন ইদিন ইয়াতানা 21 নম্বর আয়াত ইদি ইয়াতানাজাউনা বাইনাহুম আমরাহুম ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা। তাদের মধ্যে দুইটা দল হয়ে গেল। একটা দলে বলল স্মৃতিসৌধ বানাও। কি সৌধ? স্মৃতিসৌধ বানাও। আবার আরেক দল বলল রব্বুহুম আ'লামু বিহিম, তাদের সম্পর্কে আল্লাহই ভালো জানে। ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম, যারা জিতে গেল তারা বলল লানাত্তাখিদান্না আলাইহিম মাসজিদা, আমরা সেই গুহার দরজায় একটা আল্লাহর ওলিদের স্মৃতি হিসেবে আমরা একটা মসজিদ বানাবো। সুবহানাল্লাহ। একটু জোরে বলে কি বানাবো? মসজিদ বানাবো। তাহলে বলুন আল্লাহর ওলিদের স্মৃতি চিহ্ন রক্ষা করা এটা কি বেদাত না সুন্নাত? সুন্নাত। এই মসজিদটা কেন বানাবে? মসজিদটা তো ওখানে বানানো যেত, এখানে কেন? গুহার দরজা কেন? যাতে ওখানে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে, ওনাদের ইন্তেকাল হয়েছে, ওনারা সেখানে আছে, এটার প্রমাণ হিসেবে মানুষ যেন আল্লাহর ওলিদের জিয়ারত করে, এরপরে নামাজের টাইমে যেন এরা নামাজ পড়তে পারে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনারা সবাই বলুন সমস্ত আল্লাহর ওলিদের মাজারের পাশে মসজিদ আছে না নেই? আছে। কেউ যদি বলে আল্লাহর ওলি যারা মানে তারা নামাজ পড়ে না, এটার চাইতে বড় কৌতুক পৃথিবীতে আর কিছু নেই। কারণ আমাদের দেশে ইসলাম মানছে ওলিরা। আজকে বাংলাদেশে কওমি মাদ্রাসা বলেন, আমি কারো বিরুদ্ধে বলার জন্য আসি না, কোরআন আমার হাতে। বাংলাদেশে কওমি মাদ্রাসা বলেন, কোরআন ধরে বলতেছি, জামাত ইসলামী বলেন, আহলে হাদিস বলেন, এই যে এতগুলা আলেম ওলামা মুফতি মুহাদ্দিস তৈরি হয়েছে, এরা আগে মুসলমান হয়েছে, এবার মুহাদ্দিস মুফাসসির হয়েছে। এবার যদি বলি ইসলাম কোথায় পাইছো? বাপদাদা থেকে। বলবা হ্যাঁ, তো বাপদাদা কার থেকে ইসলাম পেয়েছে? কোরআন ধরে বলতেছি ওয়াল্লাহি বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য আমার নবী আসে নাই, আল্লাহর ওলিদেরকে পাঠিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাজিমে আউলিয়া জিন্দাবাদ। আপনাদের কি অসুবিধা লাগতেছে? তাহলে যাদের মাধ্যমে যার উসিলাই সিন্নি খাইলা মোল্লা ছিললি না, সিন্নি খাইছে কার উসিলায়? মোল্লা রসুল। মোল্লা রসিলায় মোল্লা এসে ওয়াজ করছে, এরপরে সিন্নি আগে মাহফিলে বিরিয়ানি দেওয়া হইতো না সিন্নি দেওয়া হইতো? সিন্নি দেওয়া হইতো। তাও আবার কলা পাতায় করে। কলা পাতা আমরা কলা পাতার মধ্যে সিন্নি খাইছি না? খাইছি। তখন একটা টেবিল দিয়ে হুজুর একটা ওয়াজ করতে, একটা মাইক একটা টেবিল, মাহফিল শেষ, সবাইকে কলা পাতার মধ্যে কি দেওয়া হইতো? সিন্নি দিই। সিন্নি দেওয়া হইতো। তো এই তখন বলতো যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা ছিললি না। তো বাইরে বাংলাদেশে ইসলাম এসেছে, এনেছেন আল্লাহর ওলিরা। এই বিশ্বাস আপনাদের নাই? আছে। যাদের আছে তারা একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এবার সব ওলি আল্লাহকে একসাথে ডাকবেন, ইয়া আউলিয়া আল্লাহ, 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 ইয়া আউলিয়া আল্লাহ। আর এই জন্য আমরা কি বলি? আমরা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি, নবীকেও ছাড়তে পারি না, অলিকেও ছাড়তে পারি না। এই জন্য কোরআন ধরে বলতেছি নবী অলির এক জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা বললে অসুবিধা আছে? হ্যাঁ। এটা আমি তিনবার বলি, নবী অলির এক জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত। অনেকে বলতেছে না নবী অলির এক জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমার দলের নাম না, এটা নবীর দলের নাম। বলেন না নবী অলির এক জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী অলির এক জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাতে থেকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ শুনে শুনে কবরে গিয়ে আমার নবীকে সরাসরি কপালের চোখে দেখে সালাম দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমিন আমিন। এই নিয়ত সবার আছে? আছে। আচ্ছা, কিছু মানুষ তো আমার ঘুম থেকে চলে আসতেছে। যাই হোক, যারা আসতেছে 5-10 জন হলেও, 20 জন 50 জন হলেও, যারা পরে আসতেছে তারা পরীক্ষায় পাস নাকি ফ্যাকেট? পাস ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবার এই মহব্বতকে কবুল করুন। আমিন। আপনারা কি রাগ করতেছেন? না। আচ্ছা আসেন, তাহলে মসজিদে আল্লাহর ওলিদের স্মৃতি চিহ্ন আছে না নেই? আছে। আচ্ছা, এবার আসুন মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ কোরআনের সূরা কাহফের 28 নম্বর আয়াত থেকে বলছেন। 28 নম্বর আয়াতটা মনোযোগ দিয়ে শুনুন। 28 নম্বর আয়াত একবার মনোযোগ দিয়ে শুনবেন। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه
ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا الله أكبر একটু বলুন আল্লাহ তাআলা কি বলছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম অনেকে বলে না আমরা আল্লাহর ইবাদত করব রাসূলের সুন্নাত পালন করব ওই আল্লাহর দরবারে যাওয়ার দরকার নাই এটা অনেকে বলে কিনা বলে কথা বলে না বলে বলে। এখানে আসহাবে কাহফের শুনেন সবাই একটু আমাকে সহযোগিতা করেন আসহাবের কাহিনী শেষ বলেন না শেষ আসহাবের কাহিনী শেষ কাহফের কাহিনী শেষ করার পরে আল্লাহ বলতেছেন সূরা কাহফের 28 নম্বর আয়াতে এরপরে আরেকটা ঘটনা শুরু হবে আরেকটা ঘটনা শুরু হওয়ার আগে আল্লাহ বলতেছেন হে আমার হাবিব আপনি নিজেকে লাগিয়ে রাখুন সংযুক্ত রাখুন সেই মানুষগুলোর সাথে যারা রাত দিন আল্লাহর ইবাদত করে সুবহানাল্লাহ তারা দুনিয়াতে বিরানির জন্য পয়সার জন্য টাকার জন্য বেতনের জন্য নয় ইউরিদুনা ওয়াজহাহু এরা ওয়াজহাহু মানে রিদাহু এরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই রাত দিন ইবাদত করে হাবিব ও আমার নবী আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদের সাথে থাকেন এটার দ্বারা কি বোঝা গেল ও বাংলা বাজারের পাশে মাহফিলে যারা বসেছেন দেখি কার কার মহব্বত আছে একটা লাইন শুনেন আমার নবী বলেছেন হাবিব যারা আল্লাহর ইবাদত করে আপনি তাদের সাথে থাকেন এটার দ্বারা বোঝা গেল আল্লাহর ওলি আহমদুল্লাহ ভান্ডারী আল্লাহর ওলি শাহ জানাউলিয়া মৌসেন আউলিয়া আল্লাহর ওলি শাহ আমানত শাহ জালাল শাহ বরান আল্লাহর ওলি শাহিন শেখুদের সাথে আমার নবী আছে সুবহানাল্লাহ বলেন আমার নবী আছে আওয়াজ করে বলেন আমার নবী আছে আমার নবীকে থাকার জন্য কে বলেছেন আল্লাহ আল্লাহ বলেন ওয়াসবির নাফসাকা আপনি নিজেকে লাগায় রাখুন তাদের সাথে যারা আমাকে রাত দিন ডাকে সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলিদের সাথে আমার নবী আছে না নেই আছে কথা বলেন না কেন আছে না নেই? আছে। এরা মাদ্রাসার ছাত্র এরা এসে বসছে এটা মাহফিলের জন্য অনেক বড় ব্যাপার আপনারা ফাঁকটা গ্যাপটা পূরণ করে বসেন জোরে জোরে জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আরে জোরে জোরে আল্লাহ আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ 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 আসমান বলে কাল্লা সবাই আসমান বলে এক আল্লাহ আমিন বলে এক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সুবিধা হয় আসেন তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন যারা রাত দিনের দিকে দেখেন হাঁটাহাঁটি কম করবেন যারা আমার রাত দিন আমাকে ডাকে আপনি তাদের সাথে থাকেন সুবহানাল্লাহ বলেন আপনি তাদের সাথে থাকেন এই কথাটা আল্লাহ কাকে বলতেছেন আল্লাহর ওলিদেরকে বলছে সূরা আল্লাহর ওলিদেরকে নবীকে আমার নবী বলতেছে আপনি নবী তাদের সাথে থাকেন যারা রাত দিন আমাকে কি করে ডাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের সাথে শুধু সুন্নিরা আছে না আমার নবীও আছে সুবহানাল্লাহ তো জোরে বলেন আমার নবী আছে না নেই আছে এটা আমার নবীকে থাকার জন্য কে বলতেছে আচ্ছা এটা কি শুধু আমার নবী যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন নাকি এখনো আছেন এখন আছে এখনো আছেন আছে। কারণ এখনো কোন মানুষ যদি মুসলমান হয় কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ যেমন আছে এখনো মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো আছে। আর আল্লাহর ওলিদের সাথে নবী এখনো আছে আছে একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের সাথে নবী এখনো আছে বলেন না আল্লাহর ওলিদের সাথে নবী এখনো আছে কোন সূরা
সূরা সূরা কাহাফ বলে না, কোন সূরা? সূরা কাহাফ। কয় নম্বর আয়াত? 28 বলে না, কয় নম্বর আয়াত? 28 নম্বর। 28 নম্বর আয়াতের দলিল হলো নবী ওলিদের সাথে থাকে। কেউ যদি বলে আমরা সুন্নিরা ওলিদের সাথে আছি, বেদাতীরা, আপনি সাফ বলে দিবেন তুই বদনসিব বলে তুই ওলির সাথে নাই। ওলির সাথে শুধু আমরা না, আল্লাহ নবীও আছে। সুবহানাল্লাহ। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মরণ পর্যন্ত ওলি আল্লাহদের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন বলেন। এরপরে একটু মনোযোগ রাখেন। এরপরে এই কোরআনে সূরা কাহাফের মধ্যে দুইটা ভাইয়ের কথা বলা হয়েছে। কয় ভাই? দুইজন ভাইয়ের আলোচনা আসছে। দুই ভাইয়ের কথাটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলি। একজনের নাম মনোযোগ, ঠিক আছে। আপনাদের অসুবিধা লাগতেছে? এখানে আরো দুই ভাইয়ের কথা বলা হয়েছে, মনোযোগ রাখেন। ওই দুই ভাইয়ের কথা কোথায় আছে? সূরা কাহাফের 32 নম্বর আয়াত। বল না কয় নম্বর? 32 নম্বর। 32 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বলা হচ্ছে, একজনের নাম আসওয়াদ ইবনে আব্দুল আসাদ ইবনে আব্দে ইয়ালিম, আরেকজন মুসলমান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। কয় ভাই? একজন ছিলেন ঈমানদার, আরেকজন হচ্ছে বেঈমান। বেঈমান। বলেন, একজন ঈমানদার, একজন কি বেঈমান। আচ্ছা, এই দুই ভাইয়ের আলোচনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই কোরআনের আয়াতের আলোকে। এই হাদিসটা আনা হয়েছে। এরপর আসেন, বনি ইসরাইলের দুইজন আপন ভাই ছিল। কয়জন? দুইজন। আপনারা আমার দিকে দেখবেন, কয়জন? দুই ভাই। ঈমানদার যিনি ছিলেন তিনি, তার নাম ইহুদা। নাম কি? ইহুদা। আর বেঈমান যে, তার নাম কতরুস। কফ ত র ওয়াও সিন, কতরুস। পাতরুস। আর ঈমানদারের নাম কি? ইহুদা। দুনো ভাইয়ের বাবা মারা গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, ইন্না লিল্লাহি বললাম কারণ ওই দুই ভাইয়ের বাপ হয়তো ঈমানদার হতে পারে, কারণ যেহেতু ছেলে একটা ঈমানদার। আছে। আচ্ছা, এটা কিতাবের মধ্যে বাপ কি ঈমানদার না বেঈমান এটা আমরা পাই নাই, কিন্তু এক ভাই কি ঈমানদার, আর এক ভাই কি বেঈমান। দোনোজনে পাইছে 8000 দিরহাম। কয় হাজার? 8000। 8000 দিরহাম হলে একজনে কয় হাজার করে? 4000। আপনারা সবাই জেনে বলেন, কয় হাজার করে? 4000। এক ভাই 4000 8000 পাইলে। একজন ঈমানদার, আরেকজন কি বেঈমান। বলবো না শেষ করে দেবো? যে ঈমানদার, যে বেঈমান, সে কি করলো? বাবা মারা যাওয়ার পরে খেয়াল করে 1000 দিনার দিয়ে বা দিরহাম দিয়ে একটা জমি কিনলো, বিশাল বাগান। আরেকজন ভাই যে ঈমানদার, তিনি কি করলেন? ওই 1000 দিনার এলাকার মধ্যে সবচেয়ে গরিব মানুষের লিস্টি করে সদকা করে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার ভাই দুনিয়াতে জমি কিনছে, আমি এই গরিব মানুষগুলোকে সাহায্য করে আমি বেহেশতের জমি কিনলাম। সুবহানাল্লাহ। আহা। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, দ্বিতীয় ভাই 1000 টাকা খরচ করে একটা শাদী করলো, দেড়মোহর দিয়ে বিয়ে করলো। বিয়ে করা কোনো খারাপ নয়, কোনো অবৈধ কিছুই নয়, এটা আল্লাহ এবং রাসূলের নির্দেশ। কিন্তু আমার ভাইয়েরা, কিছু আল্লাহর ওলি আছে দুনিয়াদারি ছেড়ে দিয়ে আমার আল্লাহর ইবাদতের জন্য, দ্বীনের জন্য, যেমন ইমাম বুখারী, তিনি রাসূলের হাদিস তালাশ করার জন্য শাদী করতে পারে নাই, কিন্তু বিবাহের হাদিস গুলো ওনার কিতাবে আছে না নাই? আছে। একটু কথা বলেন, আছে না নাই? কিন্তু তিনি সময় পান নাই, জন্য শাদী করেন নাই। শাহ জালাল ইয়ামানি, তিনি শাদী করার সুযোগ পাই নাই। একটু মনোযোগ দিয়ে শোনো। ওই ভাই 1000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে বলল, আল্লাহ আমার ভাই দুনিয়াতে একটা বিবাহ করেছে, আর আমি আমার 1000 দিনার আমি গরিব দুঃখীকে দিয়ে দিলাম, কারণ আমি জানি জান্নাতে তুমি যাদেরকে দিবা তাদেরকে আল্লাহ সুন্দরী হুর স্ত্রী তুমি তাদেরকে দান করবা। আমি জান্নাতের হুর স্ত্রী আমার বাজেটের মধ্যে বরাদ্দ করে নিলাম। সুবহানাল্লাহ।
একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সূরা কাহাফের কয় নম্বর আয়াত মনে হয় না? বুড়ো মানুষ ইবে হতে আইবো ভাই ইলে নাতি দেখতে হলো সামিল হয় না শরণওয়ালা ঠিক আছে। ব্যস্তের মধ্যে এটা আশা করা ভালো, ভালো। ঠিক কিনা বলেন? আমরা কি করি? আমরা যেগুলো ইসলামে আছে সেগুলোকে লজ্জার বিষয় মনে করি, যার কারণে আমাদের ছেলেরা নির্লজ্জ হয়ে যায়। আমরা অনেক সময় অনেক ফেকার মশালা আছে যেগুলো এমনি আমাদের মনে হয় যেগুলো লজ্জার না, এই মশালাগুলো বললে লজ্জা হয় না, বরং এগুলো শিক্ষা হয়, শিক্ষা। ঠিক কিনা বলেন? ঠিক। আচ্ছা বলেন, ব্যস্তের মধ্যে সমস্ত ইমানদারদের জন্য বউ আছে না নাই? কি নাপাক পাক। এদের কোনো পবিত্রতা নাই। আল্লাহ ইমানদার মহিলা আল্লাহ সৃষ্টি করেছেন। এখন এইটা বলতে যদি আমি লজ্জা পাই, এই যে উনি বললেন আর তো নাই পাই ইনশাআল্লাহ, যে বলল এই যে উনি যে বলেছেন, আপনারা বলুন এটা কি অন্যায্য দাবি নাকি ন্যায্য দাবি? ন্যায্য দাবি। এটা কি নির্লজ্জতা না নাকি দাবি? দাবি। নিশ্চয় আল্লাহ আমাদেরকে দিবে। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এটা বললে কি গুনাহ হবে? না। আমার নবী যদি এটা গুনাহ হতো, এটা যদি লজ্জার ব্যাপার হতো, কোরআনে বলা হতো না। এটা যদি লজ্জার ব্যাপার হতো, তাহলে কোরআনে ওয়াকাওয়াইবা আতরাবা, একেবারে যুবতী অষ্টাদশী নারী তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি আমি আল্লাহ, এটা আল্লাহ তাআলা কোরআনে বলতেন না। তাহলে বোঝা গেল দুনিয়ার জেনা ব্যভিচার থেকে, ব্যভিচার থেকে, বেগানা নারী বেগানা পুরুষ একে অপরের সাথে মেলামেশা করার থেকে বেঁচে যদি কেউ থাকে, আমার নবী হাদিস শরীফে বলছেন, মান ইয়াদমানুলি মাইয়াদমানুলি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানে নরম জিহ্বা, দুই ডানের মাঝখানে নরম লজ্জাস্থান, আমি নবীর খাতিরে জামিনদার হবে, রক্ষা করবে, আদমানুলাহুল জান্নাহ, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন বলেন। আমি আপনাদের চেহারা শুধু দেখে বুঝতে পারতেছি আমার সময় প্রায় শেষের দিকে, এসে গেছে, অসুবিধা নেই। তাহলে এই ওয়াদারিব লাহুম মাসালান রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব, তাহলে আপনারা বলুন, দুনিয়াতে কারো যদি পয়সা বেশি থাকে, গরিব ভাইয়ের সাথে অহংকার করার কোনো সুযোগ আছে? নাই। কথা বলার সুযোগ আছে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের সূরা কাহাফের এই কয় নম্বর আয়াত বললাম? 31, 32, 33, 34, 35 নম্বর আয়াতে বিস্তারিত বলে দিয়ে আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন, বনী ইসরায়েলের ভিতরে কাফের ভাই ইমানদার ভাইয়ের সাথে ফখর করেছিল। ওই ভাই যখন দান সৎকার করে অভাবে পড়ে গিয়েছিল, অভাবে পড়ার পর আত্মীয় স্বজনরা বলেছিল, তোর তো একটা বড় সমস্যা হয়ে গেছে, তোর ভাইয়ের তো অনেক টাকা, তুই একটু তার কাছ থেকে কিছু ধার নে। একদিন পথের মধ্যে দাঁড়িয়েছিল, ভাই যাচ্ছে, বলো তোর এই অবস্থা কেন? বলো ভাই আমি তো সব আল্লাহ রাস্তায় দান করে ফেলেছি, এখন আমার খুব জরুরি কিছু টাকা লাগবে। বলে যা বেটা তুই তোর খোদার থেকে কোস। নাউযুবিল্লাহ জোরে বলেন না। তিরস্কার করার কারণে আল্লাহ তাআলা ওই ভাইয়ের সমস্ত সম্পত্তি ধ্বংস করে দিয়েছেন। একটা সবাই আওয়াজ করে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। বাদশাহী দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে সেকেন্ডে দিতেও পারে, আবার আল্লাহ চাইলে সেকেন্ডে নিতেও পারে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি দুই ভাইয়ের কথা তোমাদেরকে মনে করে দিলাম। একটু জোরে বলেন মারহাবা। মারহাবা। এরপরে আর শেষ করে দিন, আল্লাহ মানা করিয়ে, কারণ আমি বুঝতে পারতেছি এখানে আসলে বেশি দেরি করা ঠিক হবে না। আমরা নামাজের কথা বলেছি, যারা নামাজ রোজা করে তাদের সাথে আমার নবী আছে না নেই? এটা কোন নম্বর আয়াত? সব ভুলে গেলে এটা মনে রাখবেন, সূরা কাফের 28 নম্বর আয়াত। কোন নম্বর আয়াত? যারা নামাজ পড়ে, রোজা রাখে, যারা হজ করে, যাকাত দেয়, যারা রোজা রাখে, যারা দরুদ শরীফ পড়ে, তাদের সাথে নবী আছে। আল্লাহর ওলিদের সাথে নবী আছে। সূরা কাহাফ কোন নম্বর আয়াত? 28 নম্বর আয়াত। একটু জোরে জোরে বলেন মারহাবা। আমাদের সাথে আমার নবী হাসরে থাকবে, খবরে থাকবে। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, আমিন। আপনি নবীটা আপনি আমাকে দিয়ে ফেলতেছেন, সুন্নিরা তোমরা নবী করো না, রাসূল বল আমরা বলবো না, নবীটা আমাদেরকে দিয়ে ফেলতেছেন, কারণ নবী তো সবার বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি মিলাদ নবী আমাকে দিয়ে দিবেন, নবীরা বলে
রবিউল সানিতে গোসবাগের ফাতে আমাকে দিয়ে দিবেন, তারপর রজব মাসে মেহরাজ নবী মাহফিল আমাকে দিয়ে দিবেন, শাবান মাসে সবার বরাত আমাকে দিয়ে দিবেন, তারপরে কি বলে যে মহরমে আশুরার কারবালার মাহফিল আমাকে দিয়ে দিবেন। তা আপনার কিছু লাগবে না, আমি আপনাকে ভালোবাসি তো, আপনি এলাকার মানুষ তো, আমার সাথে একসাথে নামাজ পড়েন তো, একসাথে মোনাজাত করেন, একসাথে আমরা একই পুকুরে উজু করে নামাজ পড়তে ঢুকি তো, আপনি সব আমাদেরকে দিয়ে ফেলতেছেন, ভালো লাগতেছে না। এই জন্য আমাদের সাথে জানাজার পরে মোনাজাত করেন, আমাদের সাথে ফরজ নামাজের পরে মোনাজাত করেন, আমাদের সাথে ইয়া নবী সালাম আলাইকে বলে সালাম দেন, আমাদের সাথে মানুষ মারা গেলে তৌকিন করেন, আমাদের সাথে আপনারা কোরআন তেলাওয়াত কবরস্থানে করেন, আমাদের সাথে 4 দিন 40 ফাতিহা করেন, আমাদের সাথে মিলাদ নবী করেন, আমাদের সাথে রবি ইসলামিতে আপনি গোসবাগের ফাতিহা করেন, আমাদের সাথে শবে বরাত পালন করেন, আমাদের সাথে কারবালার মাসে আপনি সোহাদে কারবালা মাহফিল করেন, আমাদের সাথে রজব মাসে খাজা গরিব নওয়াজের ফাতিহা করেন, আপনি মেরাজ নবী মাহফিল করেন। একটু জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি আপনাকে ঠেলে দিয়েছি না টানতেছি? টানতেছি আগে সকালে হবে না হুজুরে ঠেলে দিয়ে না না টানি দে দেখি হারাম বলবে না আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমাজ একটা কথা হল দাদা আল্লাহ রবি মোহাম্মদ রসুল্লাহ বেটা তো না বেটা আমি বলি কাউকে মন্দ বলবেন না। আচ্ছা কবরের মধ্যে ঢুকার পরে প্রশ্ন কি? মান রব্বুকা, জবাব কি? জবাব কি? জবাব রব্বি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হবে না? না, রব্বি আল্লাহ। ওয়াহদাহু লা শারীকা লাহু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই এখন গিয়ে জিজ্ঞেস করো মান রব্বুকা, রব্বি আল্লাহ। ওয়া মান নবিয়ুকা, খাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীনা রাসূলুনা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নগদ প্রশ্ন যেটা করা হবে সেটা যদি আমি শিখাই আমার বাপকে ভাইকে, এটা যদি তাকে বলি কি অসুবিধা আছে? নাই আপনি যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো তাহলে তো আমি কোনো বাধা দিই নাই, কোনো অসুবিধা নাই। আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? নাই। সুতরাং কবরে যেটা জিজ্ঞেস করা হবে সেটাই আমি তাকে তালকিন করছি। তালকিন মানে শিক্ষা দেওয়া। কারণ আপনারা বলেন মইয়াতে শুনে কি শুনে না? শুনে কথা বলেন না। শুনে মইয়াতে সব শুনে, মইয়াতের আওয়াজ কেউ শুনে না। হাদিস শরীফে আছে যখন লাশকে কাঁধে নেওয়া হয় তখন মইয়াতে যদি জাহান্নামী হয় সে বলে যে খবরদার আমাকে কোথায় নিচ্ছে, ওখানে গেলে মাইশুরু বলো, ওখানে গেলে কি মায়ের শুরু, আমাকে ওইদিকে নিও না। আর যদি জান্নাতি হয় বলে কাদ্দিমুনি কাদ্দিমুনি, তাড়াতাড়ি নিয়ে যাও ওই কবরে আমার জন্য আমার নবী অপেক্ষা করতেছে। আল্লাহ। ওই যে জাহান্নামী চিৎকার করে কাঁদে সেটা জিন আর ইনসান ছাড়া সবাই শোনে। বলে জিন আর ইনসান ছাড়া সবাই শুনে। আর মইয়াতে কি শুনে জানেন? কবরের উপরে আপনি যে হেঁটে হেঁটে একটা মইয়াতের মানুষকে কবর দেওয়ার পর মানুষ স্যান্ডেল জোরে 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 আওয়াজ করে যায় না, শোকে আস্তে আস্তে যায়, যে আস্তে 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 যে স্যান্ডেলে হেঁটে হেঁটে যায় সে মৃদু আওয়াজ ওই মইয়াতে কবরের ভিতর থেকে শুনে। সুবহানাল্লাহ আওয়াজটা হয় না? আর করে বলেন সুবহানাল্লাহ। বলে মৃদু জোরে জোরে হাঁটে না। ওখানে কি কেউ বলি খেলতে গেছে? না কথা বলো না। কুস্তি খেলতে গেছে? না। এখানে কি মেজবানের মধ্যে খানা খাওয়ার জন্য ঠেলাঠেলি করতে গেছে? না। নাকি কবর দিতে গেছে? আবার দিতে গেছে। কবর দিয়ে ধীরে 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 আস্তে আস্তে। ধীরে যাওয়ার সময় স্যান্ডেলের যে আস্তে আস্তে আওয়াজ হয় সেটা পর্যন্ত মইয়াতে শুনে। সুবহানাল্লাহ। সহি বুখারী শরীফের রওয়ায়াত। কিসের রওয়ায়াত? সহি বুখারী শরীফের রওয়ায়াত হলো ইয়াসমাউ করআ নিআলিহিম, যারা কবরস্থান থেকে চলে যায় আস্তে আস্তে স্যান্ডেল পায়ে দিয়ে যে চলে যাচ্ছে, স্যান্ডেল তো আবার কবরের উপরে কেউ স্যান্ডেল তুলে না, স্যান্ডেল থাকে কবরের বাইরে। বলে কবরের বাইরে। আপনারা বলুন কবরের বাইরে স্যান্ডেলের আওয়াজ যদি মইয়াতে শুনে, আপনি সালাম দিলে মইয়াতে শুনবে না? অবশ্যই শুনবে। কোরআন তেলাওয়াত শুনবে বলা, কোরআন তেলাওয়াত শুনবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর শুনে। যদি শোনার মতো কোন অবস্থা না থাকে তাহলে সালাম করার দরকার ছিল না, শুধু দোয়া করলে হয়ে যেত। হয়ে যেত। আল্লাহ আমার বাবাকে তুমি কবর জান্নাত বানায় দাও, আল্লাহ শুনতো, আল্লাহ জান্নাত বানায় দিত। আপনাকে দিয়ে সালাম দেওয়া হচ্ছে কেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ও কবরবাসী তোমাকে সালাম কেন? কারণ এটার দ্বারা প্রমাণ হয় আমার নবী বলেছে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দেয় কবরবাসী কেউ সালাম দিলে
তাকে সালামের জবাবও দেয়, আগের থেকে যদি পরিচিত থাকে তাকে চিনেও। সুবহানাল্লাহ। আর আমার নবীর কোন উম্মত যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম দেয়, আমার নবী তার সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে। একটা কথা আছে। যারা পড়ি মোনাজ করে দিবা বেদাত কর একটা কষ্ট করে আচ্ছা, এইটা আমি কিছুক্ষণ আগে আমার মাথায় আসছিল, তো হঠাৎ করে কেউ জিজ্ঞেস করতে পারে, এই জন্য আমি এই দলিলটা শোনেন। আবু দাউদ শরীফ, দেখো ওই ক্যামেরা অন করো, জানালার কোনো মনোজাত সিয়াসি বলেন না, সুনানে আবু দাউদ কি? আবু দাউদ। আবু দাউদ শরীফ হচ্ছে কওমি মাদ্রাসায় 6টা 86টা হাদিস পড়িয়ে কামিল দাওরা হাদিস পাঠ করা হয়। কি হাদিস? দাওরা হাদিস। দাওরা হাদিস পাঠ করা হয়। কিতাব কয়টা? 6টা। 6টার মধ্যে একটা নাম কি? আবু দাউদ। আবু দাউদ শরীফ। সুনানে আবু দাউদ কি? আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের 3199 নম্বর হাদিস। 3199। 99। এবার আমি হাদিসটা বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত, তোমরা যখন মৃত ব্যক্তির উপরে জানাজা নামাজ পড়বে, ফাআখলিসু লাহু দুআ, জানাজার পরে ইখলাসের সাথে খাস করে তার জন্য আবার দোয়া করো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল আছে না নেই? আছে। কারণ জানাজার ভিতরে দোয়াটা মইয়তের জন্য খাস দোয়া না, এটা সবার জন্য। সবার জন্য মুক্ত। জানাজার ভিতরে দোয়া কি খাস না সবার জন্য? সবার জন্য আম। একজন ফরজ হয়, একজন এক শব্দ হবেন না, এটা যেমন একজন ফরজ না। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা। হ্যাঁ, আল্লাহুম্মা এক শব্দ হবেন না। আর বলি তুই কেন আমাদের হুজুরে হক দেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা। হাইয়িনা। আল্লাহ আমাদের যত জীবিত আছে সবাইকে কি করে দাও? মাফ করে দাও। ওয়া মাইয়াতিনা। আল্লাহ আমাদের মধ্যে যত মরা আছে, যত মানুষ মারা গেছে, তাদেরকে কি করে দাও? কথা বললো মাফ করে দাও। আমিন বলেন আমিন। আল্লাহ আমাদের মধ্যে জীবিত সবাইকে কি করে দাও? মাফ করে দাও। আল্লাহ আমাদের মৃত সবাইকে কি করে দাও? মাফ করে দাও। ওয়া সাগীরিনা। মুসাগিরিনা কবিরিনা। আল্লাহ আমাদের মধ্যে যত মাসুম শিশু আছে তাদেরকে কি করে দাও? মাফ করে দাও। শিশুদেরকে, এবং ওয়াকাবিরিনা মানে যারা বালেগ আছে তাদেরকে কি করে দাও? নাবালেগ এবং বালেগ। তারপরে কি? ওয়াজাকারিনা ওয়া উনসানা। এবং যারা পুরুষ আছে তাদেরকে কি করে দাও? মাফ মাফ করে দাও। এবং যারা নারী তাদেরকেও মাফ করে দাও। বলেন আমিন। আমিন। আবার হন তো, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। যারা জানাজায় আসছে তাদেরকেও মাফ করে দাও। এটা যেহেতু ফরজে কিফায়া, যারা আসতে পারে নাই তাদেরকেও মাফ করে দাও। আচ্ছা, সব জীবিত, সব মৃত, সব পুরুষ, সব নারী, সব বালেগ, সব নাবালেগ, সব হাজির, সব গায়েব, এখানে ময়িতের জন্য খাস করে কোনো দোয়া আছে নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, জানাজার পরে খাস করে আরেকবার ময়িতের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমার নবী বলে থাকে দোয়া করলে অসুবিধা আছে? নাই। আপনাদের যে এলাকায় দোয়ার প্রচলন নেই, মারামারি কাটাকাটি ধাক্কাধাক্কি না করে দোয়াটা করিয়েন। অন্তত পক্ষে সবাই না করলে সবাই চলে যাক। আপনি হুজুরকে বলবেন, হুজুর আমার বাবার জন্য আমি দোয়া চাচ্ছি। রাসূল বলেছে, হাদিস শরীফ আছে সুনান আবু দাউদ 3199 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনারা এখনো প্রশ্ন আছে না? অনেক প্রশ্ন করবেন না, জানতেন তো আতে মনে মনে আচ্ছা, যাই হোক, আপনারা মনে কষ্ট নেন না। তাহলে এখানে শুনেন, সূরা কাহফের মধ্যে আরো 2টা ঘটনা আছে। একটা হচ্ছে মূসা এবং খিজির ইসলামের ঘটনা, এটা আজকে বলবো না। আরেকটা ঘটনা আছে, সেটা কি জানেন? জুলকারনাইন। বলো না জুলকারনাইন, যিনি ইয়াজুজ মাজুজের জন্য লোহার তৈরি দেওয়াল তৈরি করে দিয়েছিলেন, সেটাও এখন বলার কোন সুযোগ নাই। আজকে বললাম কয়টা? আসহাবে কাহফের কয়জন? 7 জন। আর কয় ভাই? 2 ভাই। এর মধ্যে আকীদা আছে না নেই? আমল, ঈমান রক্ষা করা আছে না নেই? আল্লাহর ওলিদের ক্ষমতা আছে। নামাজ আছে। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দেন। আমিন। আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দেন। আমিন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেন। আমিন বলেন। আমিন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত থাকুক, আপনারা চান? চাই। আওয়াজ করেন, আপনারা চান? চাই। তবে ওনাদের কৌশল একটু ভুল হয়ে